আসসালামু আলাইকুম সবাইকে, ভাই ও বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এই ভিডিওর মধ্য দিয়ে হিন্দু ভাই বোনদেরকে জানাচ্ছি নমস্কার। তো ভাই, অনেক কলিজার ভাই ও বোনেরা পাহাড়ের ভিডিও দেখতে চেয়েছিলেন। তো আসলে তো আমি পাহাড়ের মধ্যে আসতে পারি না। তো হঠাৎ কোনো দিন যদি পাহাড়ের মধ্যে আসি, ঠিক মতো ভাই আপনাদের মাঝে একটা যে ভিডিও দেবো, সময়ও পাই না আর ভিডিও করতে পারি না। তো সেই জন্য ভাই আজকে দেখেন অরণ্য জঙ্গলের মধ্যে ঢুকছি, কিন্তু এটা কাজু বাদাম আর জঙ্গল আর কিচ্ছু না ভাই। এখানে ভাই যথেষ্ট মনে করো, এখন বলাও যায় না ভাই, জঙ্গলি গাহরি রাজস্থান। এখানে এই যে দেখেন ডাউনের থেকে ভাই আমি মানে উপরে উঠতেছি, মানে মনে করো যদি আমি নাপি মনে করো 500 ফুট উপরে উঠতেছি। তো ভাই আসলে 200 ফুট আমি ক্রস করছি, কিন্তু আমার হেকরে উঠে গেছে। তো ভাই এগুলা জায়গার মধ্যে কি কি জানোয়ার থাকে জানেন? তো সত্যি কথা বলতে গেলে এক নম্বরে ভাই ধরেন জঙ্গলি গাহরি, তারপরে শিয়াল আর বান্দর এই জায়গার মধ্যে নাই কিন্তু ভাই। তার কারণে কোনো আর কি গোটা ধরা কোনো গাছ নাই, তারই কাজু বাদাম আছে আর মনে করো আর কি জঙ্গলি কয়েকটা গাছ আছে। তো অবশ্যই ভাই দেখতে পাচ্ছেন। তো আমার মাথায় কিন্তু বোঝা নিয়ে এখন আপনাদের মাঝে এই যে শেয়ার করতেছি আর কি ভিডিওগুলো। তো অল্প আর কি দেখাইলাম, বুঝছেন? তো ভাই এটা মনে করো মেঘালয় একটা তুরা ডিস্ট্রিক্টের একটা এরিয়া। তো আসলে এই জায়গাটা মানে হয়তো এখানে ভাই যাতায়াত মানুষ কম করে, তার মানে অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে দেখেন দুয়া সাইড দিয়ে কিন্তু জঙ্গল, এই যে দেখেন এই সাইড দিয়ে কিন্তু অরণ্য জঙ্গল ভাই, এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই। এই যে দেখেন জঙ্গল, ভরপুর জঙ্গল। তো আমি একা কিন্তু ভাই মনে করো এখন 9টা 9:30 বাজছে সকাল। তো যাতায়াত করতেছি ভাই। সকালে মনে করো 12টা পর্যন্ত একটা দুইটা করে মানুষ আর কি পাহাড়ি অঞ্চলের মানুষ যাতায়াত করে। তো সেই ভাগ মতো ভাই আমিও চলতেছি, তার মধ্যে ভাই কিরাহিত করে চলতেছি ভাই। তার কারণ এখানে যথেষ্ট জঙ্গলি গাহরির ভয়। তো আসলে ভাই আমার মাঝে একদিন পড়ছিল একটা, তো মহান আল্লাহ পাক আমাকে সেভ করেছেন, তারপরে আমি মানে হয়তো বেঁচে গেছি। ওই দিন থেকে ভাই পাহাড়ের মধ্যে কম আসি, একা তো সেই জন্য ভাই একটু ভয় ভয় লাগে আর কি। তো শুনশান জায়গা ভাই, দেখেন এই যে দেখেন। আর এগুলা কিন্তু আসলে ভাই কোনো গাড়ি ঘোড়া যায় না। তো কোনো কারণত ওরা মানে খড়ি টড়ি যখন বিক্রি করে বাড়ির থেকে, তখন প্যাক আপ যাওয়ার রাস্তা, কিন্তু আসলে এটা মানুষ যাতায়াত করে না, পিক আপ যাওয়ার রাস্তা। এই যে দেখেন, বিশ্বাস করেন না ভাই, এই যে দেখেন জঙ্গল, হাইরে জঙ্গল। আবারও দেখাচ্ছি আপনাদেরকে, আমি নিচে থেকে উপরে উঠতেছি, মনে করো 300 ফুট উপরে উঠছি ভাই। আমার আর বরদাস্ত হইতেছে না, বিশ্বাস করো ভাই, একদম কুলায় না, মনে হয় যে কলজা ফাইডা গেল আমার। আসলে ভাই যথেষ্ট পাথর না ভাই, পাথরের মধ্যে ঠ্যাং মনে করো সিন্ডেল টিন্ডেল পিছলা হইয়া যায় ভাই, স্লাইডিং মারে। তো এই যে ভাই দেখেন এগুলা কাজু বাদাম। তো ওরা সিজনের মধ্যে এসে কাজু বাদামগুলো কানেক্ট করে আর কি। তারপর ভাই আবার, যদিও ওরা কাজু বাদাম কানেক্ট করবার জন্য আসে, এমনকি নিবার জন্য আসে না ভাই, মনে করো ওরা দল বাঁধতে আসে, ওই ধরনের জিনিসপত্র নিয়ে আসে আর কি, যাতে জঙ্গলি কোনো জানোয়ার যাতে ওদেরকে হয়তো আক্রমণ না করতে পারে। ওই জন্য ওরা মানে মনে করো সেভের মতো আসে আর কি। তো ভাই অনেক কথা বললাম, তো ভাই আর কথা বাড়াবো না, আমি রওনা দিলাম, আল্লাহ ভরসা। তো ভাই এই জায়গাটা আমি কোনো মতো ক্রস করলে বাদে আল্লাহ বাঁচাইবো আমারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রহমের মালিক ভাই, আল্লাহ রহম করলে কিচ্ছুই না। তো ভাই একটাই বাঁচার পথ, মনে করো এখান থেকে মনে করো যদি জঙ্গল জানোয়ার যদি আপনাকে যদি একাই পাওয়ার পর যদি ভাই আক্রমণ করে, মনে করো ভাই গাছের মধ্যে উঠতে লাগবে, এছাড়া ভাই কোনো বাঁচার কোনো পথ নাই, কথা বুঝছেন? তো সেটাই ভাই। তো ভাই দেখাই পর্বতগুলো, অনেক উপরে উঠেছি গো ভাই। এই যে দেখেন রাস্তা শেষ হচ্ছে না এখনও, এটা কিন্তু মেন রাস্তা ভাই। মেন রাস্তা মানে এই জঙ্গলের এই রাস্তাটা আর কি, জঙ্গলে অতিক্রম মানে যাওয়ার রাস্তা আর কি, কিন্তু আসলে মেন রাস্তা না, জঙ্গলের যাওয়ার মেন রাস্তা, সেটাই বলছি আর কি। তো সার দিয়া ভাই তামুলের গাছ রুইছে ওরা, এখনও ছোট ছোট আছে। আর এইদিকে যাইতেছি ভাই, যে কাজু বাদাম দেখেন কাইটা কাইটা থুছে, এরা হয়তো খড়ি বিক্রি করব। এখানে ভাই এক পিক আপ খড়ি মনে করো 3000 4000 টাকা বিক্রি করে, সেই জন্য ওরা পিক আপ যাওয়ার রাস্তাটা বানাইছে আর কি, এছাড়া মানুষ চলাচল করে না এই রাস্তা দিয়া। অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভাই। এই যে দেখেন, এই যে এগুলা পিক আপ দিয়ে লোড করে দেবো ভাই। এগুলা পর্বত কিন্তু ভাই, পর্বত অরণ্য জঙ্গলের ভিতরে ঢুকছি ভাই, অরিজিনাল কথা ভাই। আমি ভাই আল্লাহ পাকের নাম নিয়ে ঢুকছি, কথা বুঝছেন ভাই? তো ভাই কোনো কিছু হইলে বাদে ভাই মনে করো একটা পোকা পর্যন্ত জানবো না, কথাটা বুঝছেন? তো সুতরাং ভাই এগুলা পেটের জন্য করি কিন্তু, সেটাই ভাই। তো ভাই এসে গেলাম এখন বস্তি, আরও মনে করো 5-7 মিনিট লাগবো, তারপরে হে বস্তি পাবো। তো ভাই এগুলা আসলে কাজু বাদাম, এই যে দেখেন এখন ভাই বস্তি যাওয়ার রাস্তা। আবারও দেখাচ্ছি আপনাদেরকে। তো ভালো করে ভাই ভিডিওটা আপনাদেরকে দিতে পারলাম না, মনে কিছু নেবেন না ভাই। পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে জঙ্গলের একটা ভালো ভিডিও দেওয়ার জন্য। তার জন্য ভাই সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই
আজকের জন্য এতটুকু ভাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।